আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 194 পাতার যে 11 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে তার উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগের দেখো, এক কথায় উত্তর দাও। 1.1 নিত্যবহ নদী কাকে বলে? এই উত্তরটা চলো একটু দেখে নাও। তোমাদের বইয়ে 67 পাতাতে রয়েছে নিত্যবহ নদী কাকে বলে। দেখো, যে নদী সবসময় বয়ে যায় অর্থাৎ সারা বছর জল থাকে সেই নদীকে বলা হচ্ছে নিত্যবহ নদী। মানে যে নদীগুলো বরফ গলা জলে পুষ্ট, তাই সারা বছর জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, তাদেরই নিত্যবহ নদী বলে। উদাহরণ দিয়ে দেবে, গঙ্গা নদী হচ্ছে নিত্যবহ নদী। 1.2 দেখো, তমলুক শহরের আদি নাম কী ছিল? লিখবে তাম্রলিপ্ত। 1.3 কোন জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত? লিখবে বাঁকুড়া। 1.4 ডিভিসির পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। 1.5 ভারতবর্ষের সংবিধান কে রচনা করে? ডক্টর B.R. আম্বেদকর। 1.6 গান্ধীবুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে। 2 দেখো, শূন্যস্থান পূরণ করো। 2.1 রেশম কীট পালনের জন্য শূন্যস্থানে লিখবে তুঁত গাছে চাষ হয়। 2.2 পশ্চিমবঙ্গের শূন্যস্থানে লিখবে সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ জাতীয় গাছ দেখা যায়। 2.3 ধান কাটা ও ঝাড়াই আধুনিক যন্ত্রের নাম হলো হারভেস্টার। 2.4 পাতাল রেল শূন্যস্থানে লিখবে কলকাতা জেলায় আছে। 2.5 পশ্চিমবঙ্গে কমলা লেবু চাষ হয়, শূন্যস্থানে লিখবে দার্জিলিং জেলায়। 2.6 শিঙি মাগুর শূন্যস্থানে লিখবে জিওল মাছ। এবার আমরা চলে যাই 3 দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল কোন কোন জেলা নিয়ে গঠিত? এই উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে পরিবেশ বই আছে তার 64 পাতাতে। দেখো, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম আর পশ্চিম বর্ধমানের পশ্চিম দিকটা নিয়েই হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল। এবার আমরা যাব 3.2 প্রশ্নে, সুন্দরবন অঞ্চলের মাটির 2টি বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, এই উত্তরটা আমরা পেয়ে যাব তোমাদের যে পরিবেশ বই আছে তার 71 পাতাতে। দেখো, সুন্দরবন অঞ্চলের মাটি হচ্ছে মাটিতে খুব নুন আছে, নোনতা, আর মাটিতে বালি কম, কাদার ভাগ বেশি। 3.3 দেখো, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নাম কি? দেখো, প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে জওহরলাল নেহেরু আর শিক্ষামন্ত্রীর নাম হচ্ছে আবুল কালাম আজাদ। চলো আমরা একটু দেখে নিই। তোমাদের যে পরিবেশ বই আছে তার 93 পাতাতে রয়েছে। এই দেখো রয়েছে। 4 দাগের দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4.1 সবুজ বিপ্লব কাকে বলে? এর একটি কুফল লেখো। এই 4-1 উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে পরিবেশ বই রয়েছে তার 101 পাতাতে। একটু দেখে নাও সবুজ বিপ্লব। দেখো, সার কীটনাশক ব্যবহার কিভাবে বাড়লো তা তোমরা জেনেছো। এখান থেকে লিখবে যে কিছু কিছু অব্যবহৃত জমিও কাজে লাগানো শুরু হলো। এভাবে আমরা মোটামুটিভাবে নিজেদের দরকার মতো খাদ্য নিজেরাই উৎপাদন করতে পারলাম। এই ঘটনাকে ভারতের সবুজ বিপ্লব বলা হয়। 1990 সালের কাছাকাছি সময় পর্যন্ত খাদ্যের উৎপাদন বাড়তে লাগলো, আর তারপর তাড়াহুড়ো করে উৎপাদন বাড়ানোর কুফল শুরু হলো। এইবার দেখো, এখানে বলা হয়েছে যে সবুজ বিপ্লবের কুফল লিখবে যে বেশি রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির উর্বরতা কমে গেল। আর লিখবে যে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে জমির বন্ধু পোকারা মরে যাবে, মৌমাছি, প্রজাপতি, রেশম পোকার মতো অর্থকরী পোকারাও হারিয়ে যাবে।
পরের প্রশ্ন দেখো 4.2 সতীদাহ প্রথা কি? এই প্রথা রদে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। আচ্ছা, 4.2 উত্তরটা তোমাদের যে পরিবেশ বই রয়েছে তার 89 এবং 90 পাতাতে পেয়ে যাচ্ছ। দেখো, এই যে এখান থেকে লিখবে যে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দিত, কখনো কখনো বর মারা গেলে বউকে তার সঙ্গে পুড়িয়ে মারত। এই প্রথাটাকে বলা হচ্ছে সতীদাহ প্রথা। আমি এই উত্তরটা তোমাদের আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। অষ্টম শ্রেণীর যে ইতিহাস বই আছে সেই ইতিহাস বইয়ের 78 পাতাতে রয়েছে, একটু দেখিয়ে দিচ্ছি আমি। দেখো, এখানে বলা হয়েছিল যে সতীদাহ প্রথা রদে রাজা রামমোহন রায়ের ভূমিকা। লিখবে সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে তাঁর উদ্যোগ ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। মানে তাঁর বলতে রাজা রামমোহন রায়। 19 শতকেও কলকাতা ও তার আশেপাশের বিভিন্ন অঞ্চলে সতীদাহ প্রথা বজায় ছিল। রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন গড়ে তোলেন। শেষ পর্যন্ত 1829 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিং আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেন। যদিও সতী প্রথাকে নিয়ে নানা রকম গৌরবময় ধারণা সমাজে রয়েই গিয়েছিল। আচ্ছা, এইবার আমরা দেখে নেব 4.3 শেষ প্রশ্নটা, ধাপ চাষ পদ্ধতি সম্পর্কে লেখো। এই উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের পরিবেশ বইতে 103 পাতাতে। 103 পাতাতে দেখো, পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ হতো। এইভাবে চাষ করাকে বলে ধাপ চাষ। ওই দেখো পাশে ছবিতে দেয়া রয়েছে। তবে ধানের চাষ কম হতো, নানা রকমের শাকসবজি, গম, ভুট্টা, আলু চাষ হতো। তাহলে আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 194 পাতায় যে 11 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।